গাইস 30 টাকার বিরিয়ানি যে এত মজা হবে আমি কখনোই কল্পনা করতে পারিনি। সকাল সকাল ঘুম থেকে উঠে নাস্তাটা করে নিলাম। নাস্তা করা শেষ হলে টাকা নিয়ে চলে যাচ্ছি বাজারে চাল কেনার জন্য। কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পর আমি চলে আসলাম একটি দোকানে আসার পর দোকান থেকে 5 কেজি চাউল কিনে নিলাম। চালটা কিনা শেষ হলে বিলটা দিয়ে ডিরেক্ট চলে আসি বাসায় আসার পর একটু টিভিটা ছাড়লাম, দেখলাম হঠাৎ করে ডিশ নাই। তাই আমি বাইরে চলে আসলাম দেখার জন্য ডিশের তারটা ঠিক আছে কিনা। আমাদের ডিশের তারটা রাস্তার ওপার থেকে আসে, তাই বড় কোনো ট্রাক গাড়ি চললে আমাদের ডিশের তারটা ছিঁড়ে যায়। এমন ভাবে তারটা ছিঁড়ছে, লাগানোর কোনো সুযোগই নাই। তাই আমি তারটা গুছিয়ে রেখে দিলাম রাস্তার একটা সাইডে। আর এখান দিয়ে দেখলাম বিপ্লব ভাই বল প্র্যাকটিস করছে। তারপর আমি বাসায় চলে আসি। এখন বাজে বিকাল 5টা। গোসল গা ধুয়ে নিলাম, কেননা এখন চলে যাবো 30 টাকা দামের মজাদার বিরিয়ানি খেতে। তাই ডিরেক্ট বিপ্লব ভাই দোকানে চলে আসি। দোকানে আসার পর দেখলাম বিপ্লব ভাই ফ্রি ফায়ার খেলছিল, তাই তাকে দোকান থেকে বের করে নিলাম। আমি, বিপ্লব ভাই, নাইদ ভাই চলে যাচ্ছি এখন বিরিয়ানি খেতে। তো গাইস আমরা তিনজন হাঁটতে হাঁটতে বাজার আসার পর দেখলাম বিরিয়ানির দোকান এখনো খুলেই নাই। তাই বিপ্লব ভাই আর নাইদ ভাই চলে গেল। আমি একা একাই দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম বিরিয়ানি দোকান কখন খুলবে। ওরা যাওয়ার 2 মিনিট পরই দোকানদার চলে আসলো। তো দোকানদার আসার পর আমি 30 টাকার বিরিয়ানি অর্ডার দিয়ে দিলাম। অর্ডার দেওয়ার পর সে আমাকে দেখাচ্ছিল 30 টাকার বিরিয়ানির সাথে নাকি মুরগিও দেয়। তো গাইস ফাইনালি বিরিয়ানিটা হাতে পেয়ে গেলাম। স্মেলটা খুবই ভালো আসছে, খেয়ে দেখা যাক কেমন লাগে। গাইস খাওয়ার পর বুঝলাম 30 টাকার বিরিয়ানিও এত মজা হতে পারে, খেতে খুবই অসাধারণ। বিরিয়ানি খাওয়া শেষ হলে এখন আমি পানি খেয়ে বাড়ি যাই। তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভ্লগ ভিডিওতে। আল্লাহ হাফেজ।